পারিবারিক, সামাজিক, বংশীয় মানুষের মধ্যে কোনো গুণাগুণ থাকে, যেটার মধ্যে সে বেড়ে উঠে, বড় হয়। কারো থেকে কিছু নেওয়া, ছোটোবেলা থেকে নেওয়াই দেখছে, দেওয়া দেখে নাই। সেও হুজুর হইলে সে নেওয়াই শিখবে, দেওয়া শিখবে না। আর আরেক ফ্যামিলি, হ্যাঁ, দেখছে যে ফকিরকে দান করে, মিসকিনকে দান করে, রমজান শরীফে দান করে, মাদ্রাসায় দান করে, গরিবদেরকে দেয়, বিভিন্ন মানুষকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দেয়, আলেম ওলামাদেরকে দেয়। এই ঘর থেকে একজন তালেবে আলিম হলো, সে কি কারো থেকে নেওয়া শিখবে না দেওয়া শিখবে? এই বেচারাকে এই মহল্লার লোকেরা বেশকি দিলে ইমামতির ভয় পাবে না? কি বেশকি দিবে? বেশকি দেওয়ার আগেই তো নিজের দাঁত মুখ সব বন্ধ হয়ে যাবে, যে আল্লাহ কারে বেশকি দিব। তো আগে থেকেই পাশাপাশি মুসলিম সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা, যেই শ্রেণীর আলিমই হোক, তিনি তো কষ্ট করে মেহনত করে অনেক বিদ্যা অর্জন করলেন, আলিমী দ্বীন হলেন। সেই ব্যক্তি যখন সমাজের কোনো মসজিদের ইমাম হবেন, খতিব হবেন, কোনো সম্মানিত পোস্টে বসবেন, সেই সমাজের উচিত ছিল সেই ব্যক্তিকে সেই রকম সম্মানের আসন দান করা, তার বেতন ভাতা, ওজিফা, থাকার ইত্যাদি ব্যবস্থা করা। এতেও তার জীবনেও পরিবর্তন আসতো এবং এই দৃশ্য দেখে সমাজের অন্যদেরও মন মানসিকতার পরিবর্তন ঘটতো।